রামপুরহাটে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু। ভোরবেলা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক চায়না ভ্যান চালকের। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বীরভূমের রামপুরহাট থানার রদিপুর গ্রামের ক্যানেল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভোরে একটি বালি বোঝাই ট্রাক্টর দ্রুত গতিতে এসে চায়না ভ্যানটিকে ধাক্কা মারে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ভোর ও রাতের অন্ধকারে বেপরোয়া গতিতে প্রায় 50 থেকে 70টি বালি বোঝাই ট্রাক্টর এই রাস্তা দিয়ে চলাচল করে। অভিযুক্ত ট্রাক্টর চালককে দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তি দিতে হবে এবং একই সঙ্গে অবিলম্বে এই রাস্তায় বালি বোঝাই ট্রাক্টরের যাতায়াত বন্ধ করার দাবি রাখেন স্থানীয়রা। রামপুরহাটে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু। রবিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক চায়না ভ্যান চালকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার রদিপুর গ্রামের ক্যানেল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভোরে একটি বালি বোঝাই ট্রাক্টর দ্রুত গতিতে এসে চায়না ভ্যানটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। মৃতের নাম রাম ধীবর, বাড়ি রামপুরহাট থানার জেদুর গ্রামে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ভোর ও রাতের অন্ধকারে বেপরোয়া গতিতে প্রায় 50 থেকে 70টি বালি বোঝাই ট্রাক্টর এই রাস্তা দিয়ে চলাচল করে। নারায়ণপুরের শালবনি ও খড়িডাঙ্গা এলাকা থেকে অবৈধভাবে বালি তুলে ঝাড়খণ্ডের মুলুটি গ্রাম হয়ে রামপুরহাটে পাচার করা হয় এই বালি। গতকালে সেই পাচারের সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করতে গেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা বাধা দেয় পুলিশকে। তাদের দাবি, অভিযুক্ত ট্রাক্টর চালককে দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তি দিতে হবে। একই সঙ্গে অবিলম্বে এই রাস্তার বালি বোঝাই ট্রাক্টরের যাতায়াত বন্ধ করার দাবি তোলে মৃতর পরিবার এবং স্থানীয়রা। এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বালি পাচার নিয়ে গ্রামবাসীরা ক্ষুব্ধ। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এদিনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ আরো প্রবল হয়ে উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।